রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটি অংশ তিলাওয়াত করলেন। প্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। দ্বিতীয় অংশ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটি অংশ বললেন। প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রথমেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে কালিমা পড়া মুসলমান। কালিমা পড়ে মুসলমান তো হইলা, এখন শুধুই মাত্র কালিমা পড়ে মুসলমান হলেই হবে না, তোমাদের আরো কিছু কাজ আছে, অনেকগুলো কাজ আছে। এর মধ্যে একটা কাজ হলো ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এর মধ্যে একটা কাজ হলো তোমরা প্রকৃতভাবে আল্লাহকে ভয় করবা। আল্লাহু আকবার। প্রথম অংশে বললেন, আল্লাহ, হে মুমিনেরা, তোমাদের অনেক কাজ আছে, কালিমা পড়ে মুসলমান হলেই হবে না, অনেকগুলো কাজ আছে। এর মধ্যে একটা কাজ হচ্ছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, রাব্বুল আলামিনকে প্রকৃতভাবে তোমরা ভয় করতে হবে, এটা একটা কাজ। রাব্বুল আলামিন এটাই বললেন, আল্লাহকে প্রকৃতভাবে ভয় করতে হবে। প্রকৃত ভয় কাকে বলে? প্রকৃত ভয় কাকে বলে সহজে বুঝবেন। রাব্বুল আলামিন যেটা করতে আদেশ করেছেন মৃত্যু পর্যন্ত সেটা কোনোদিন ছাড়ব না। রাব্বুল আলামিন যেটা করতে নিষেধ করেছেন মৃত্যু পর্যন্ত সেটা কোনোদিন করব না। এর নাম হলো প্রকৃত তাকওয়া, এর নাম হলো প্রকৃত ইত্তাকুল্লাহ, এর নাম হলো প্রকৃত আল্লাহর ভয়। মাঝে মাঝে করলাম, মাঝে মাঝে ছাড়লাম, এইটা কি ইত্তাকুল্লাহ? কথা বুঝতেছেন আপনারা আমার? মাঝে মাঝে করলাম আবার মাঝে মাঝে ছাড়লাম, এটা কি প্রকৃত আল্লাহর ভয়? বলেন। আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত যেটা করতে নিষেধ করেছেন করব না। আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত যেটা করতে আদেশ করেছেন সেটা কোনোদিন ছাড়ব না। তার মানে রাব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে মাঝে মাঝে পড়লাম, মাঝে মাঝে ছাড়লাম, এটা প্রকৃত ইত্তাকুল্লাহ নয়। ফজরের নামাজ জোহরে পড়লাম, জোহরের নামাজ আসরে পড়লাম, আসরের নামাজ মাগরিবে পড়লাম, মাগরিবের নামাজ এশাতে পড়লাম, এইটা প্রকৃত ইত্তাকুল্লাহ নয়, এটা প্রকৃত আল্লাহর ভয় নয়। রাব্বুল আলামিন যেটা করতে আদেশ করেছেন মৃত্যু পর্যন্ত টাইম মতো সিস্টেম মতো করব, এটাই হলো প্রকৃত তাকওয়া, এটাই হলো প্রকৃত ইত্তাকুল্লাহ, এটাই হলো প্রকৃত আল্লাহর ভয়। রাব্বুল আলামিন বলেছেন মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন ঘুষ খাবা না। এখন মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে ছাড়ি, বলেন তো এটা কি ইত্তাকুল্লাহ? এটা ইত্তাকুল্লাহ নয়। মৃত্যু পর্যন্ত ঘুষ খাওয়া যাবে না। রাব্বুল আলামিন বলেছেন মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন সুদ খাবা না। মাঝে মাঝে খাইলাম, মাঝে মাঝে ছাড়লাম, মানুষ দেখলে ছাড়লাম আর তলে তলে সুদের বিজনেস করে গেলাম, বলেন তো এটা কি প্রকৃত ইত্তাকুল্লাহ? না না, এটা প্রকৃত ইত্তাকুল্লাহ নয়, এটা প্রকৃত তাকওয়া নয়, এটা প্রকৃত আল্লাহর ভয় নয়। অর্থাৎ আজকে শুনলাম এই কাজটা আল্লাহ হারাম করে দিয়েছেন, মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন করব না, এটাই হলো প্রকৃত ইত্তাকুল্লাহ, এটাই হলো প্রকৃত তাকওয়া, এটাই হলো প্রকৃত আল্লাহর ভয়। এখন বলতে পারেন যে এই ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় দিয়ে আমরা কি করব? আমাদের দরকার মাছ, আমাদের দরকার ভাত, আমাদের দরকার মুরগির রোস্ট, আমাদের দরকার গরুর রেজালা, এগুলো শুধু খাবো। কিসের আবার তাকওয়া দিয়ে কি করব? প্রকৃত আল্লাহর ভয় দিয়ে কি করব? আপনি যদি ভাত মাছ ভালো খেতে চান তার জন্য ইত্তাকুল্লাহ দরকার। কি দরকার? প্রকৃত কি দরকার? আল্লাহর ভয় দরকার। সুষম বন্টন যদি আপনি চান, সুষম বন্টন যদি আপনি চান, এই পৃথিবীতে যদি আপনি সফলতা অর্জন করতে চান,
আপনি আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, এই সবগুলোকে যদি আপনি সাফল্যে মণ্ডিত করতে চান, তাহলে ইত্তাকুল্লাহর বাইরে কোনো কিছু নাই। এটাই সবচাইতে কার্যকরী মেডিসিন। এটা এমন এক মেডিসিন, এই ইত্তাকুল্লাহর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ সমাজ ব্যবস্থাপনা এই পৃথিবীতে রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইত্তাকুল্লাহর বিনিময়ে মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষম বন্টন নীতিমালার একটি সোনালী রাষ্ট্র এই পৃথিবীতে উপহার দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ইত্তাকুল্লাহর বাইরে কিছু না। যেই মানুষটার ভিতরে প্রকৃত আল্লাহর ভয় আছে, সেই মানুষটা দায়িত্বে কোনোদিন অবহেলা করবে না। যেই মানুষের ভিতরে প্রকৃত ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, ওই মানুষের জীবনের প্রতিটা স্তর হবে সাফল্য মণ্ডিত। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে নেবার কারণে তাদের জীবনটা হবে সুগঠিত, সুসংগঠিত। একজন মানুষের ব্যক্তিগত জীবন, একজন মানুষের সামাজিক জীবন, একজন মানুষের রাষ্ট্রীয় জীবনে সফলতা অর্জন করার জন্য তিনটা মূলনীতি। কয়টা মূলনীতি? বলেন বলেন, কয়টা মূলনীতি? মাঝে মাঝে আপনারা যদি রেসপন্স করেন, আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন। কে শুনলো কে শুনলো না, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা শুনতে পারছি, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুক, পড়ুন আমিন। আরও যারা আছেন তারাও আসুক, তারাও শুনুক, তাদেরকেও আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সালতানাতের মালিক বানিয়ে দিক, পড়ুন আমিন। বলেন তো, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবনের সাফল্যে মণ্ডিত হবার জন্য কয়টা মূলনীতি? তিনটা। এক নাম্বার অর্থনীতি। কি অর্থনীতি? এক নাম্বার কি বলেন? অর্থনীতি। দুই নাম্বার ন্যায় বিচার। কি ন্যায় বিচার? বলেন, দুই নাম্বার কি? ন্যায় বিচার। তিন নাম্বার সঠিক প্রকৃত জ্ঞান। সঠিক প্রকৃত জ্ঞান, মানব রচিত ঘুণে ধরা কোনো জ্ঞান নয়। ওই শিবানী রব্বুল আলামিন যে অসীম জ্ঞান পৃথিবীতে রেখেছেন, সেই জ্ঞান অর্জনের মাধ্যমে একজন মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সফলতা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আর এই সফলতার পেছনে রয়েছে ইত্তাকুল্লাহ। এক নাম্বার কি বলেন তো? অর্থনীতি। এক নাম্বার কি? অর্থনীতি। এই জন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ও দুনিয়ার মানুষগুলো শুনে নাও, তোমার জীবনে সবচাইতে বেশি প্রয়োজন হলো ঈমান, আর ঈমানের পরে প্রয়োজন হলো আমল। আর তোমার আমল শেষ হবে, তার মানে আমি রব্বুল আলামিন তোমার জন্য যেই ফরজ বিধানগুলো আমি রব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি, ওই ফরজ বিধানের মধ্যে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। কি বলেন? নামাজ। এই যে নামাজ যখন তুমি পড়বা, নামাজ যখন তোমার শেষ হয়ে যাবে, ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই, মসজিদে বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, নামাজ শেষ সাথে সাথে আমি আল্লাহর জমিনে তোমরা বিচরণ করা শুরু করে দাও। ইয়া রব্বুল আলামিন, কেন বিচরণ করব? আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন এই দুনিয়ার ভূখণ্ডে তোমাদের জন্য রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, সুতরাং যাও তোমরা তোমাদের রিজিক অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, তবে সাবধান, যখন তোমরা নামাজের পরে, আমি আল্লাহর বিধানের পরে রিজিক অন্বেষণের জন্য রাস্তায় বেরিয়ে যাবে আর রিজিক তালাশ করবা, তোমরা কাজকর্মে লিপ্ত হবে। ওই কাজকর্মে লিপ্ত হয়ে
রিজিক তালাশ করতে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে হবে না, বরং আমি আল্লাহকে স্মরণ করতে হবে। আমি আল্লাহ যেভাবে হালাল পদ্ধতি তোমাদের বর্ণনা করে দিয়েছি, ওই হালাল পদ্ধতিতে তোমরা অর্জন করবা, উপার্জন করবা। আমি রাব্বুল আলামিন বিনিময়ে তোমাদেরকে এই দুনিয়া আর আখিরাত উভয় জাহানে সফলতা দান করব। সুবহানাল্লাহ। তাহলে অর্থনীতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঠিক কিনা বলেন? একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে রাষ্ট্রের অর্থনীতি সুষম বন্টন নীতিমালায় বন্টিত হয়, ওই রাষ্ট্র কোনোদিন আল্লাহ তাআলার রহমতে ধসে পড়ে না। সুবহানাল্লাহ পড়ে। অর্থনীতি একটি রাষ্ট্রের মূল ভিত্তি। সুতরাং এই অর্থনীতিকে যদি আপনি চাঙ্গা করতে হয়, এই অর্থনীতিকে যদি আপনি সুষম বন্টন করতে হয়, এই অর্থনীতিকে যদি আপনি সঠিক খাতে সঠিকভাবে ব্যয় করতে হয়, তাহলে আল্লাহর ভয়ের দ্বিতীয় কোনো মেডিসিন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এমন এক শাসন ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে ওমর, তারপরে হযরতে ওসমান, তারপরে হযরতে আলী, এমনিভাবে খোলাফায়ে রাশিদিনদের জামানা অতিবাহিত হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা বিচক্ষণ ব্যক্তি। হযরতে ওমর শাসন করতেন, হযরতে ওমর শাসন করতেন। ওনার জন্য মাসিক একটা ভাতা নির্ধারিত ছিল, অত্যন্ত সংক্ষিপ্ত মাসিক ভাতা, অর্থাৎ কোনো রকমভাবে দৈনন্দিন প্রয়োজন পূর্ণ করা যায়, এর বেশি না। হযরতে ওমর হঠাৎ একদিন বিশেষ প্রয়োজনে কিছু টাকার প্রয়োজন, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখে পাঠালেন, আমার কিছু টাকা প্রয়োজন, আগামী 1 মাসের বেতনটা আমাকে অগ্রিম দিয়ে দাও। আগামী মাসে আমি ওমরকে বাইতুল মাল থেকে কোনো ভাতা দেওয়া লাগবে না। ওপার থেকে অর্থমন্ত্রী আবার একটা রিটার্ন চিঠি লিখে পাঠিয়ে দিলেন। হযরত ওমরের কাছে সেই চিঠি নিয়ে আসা হলো। হযরত ওমর ওই চিঠি খুলে দেখলেন অর্থমন্ত্রী লিখে দিয়েছেন, ওমর আগামী 1 মাসের ভাতা আপনি অগ্রিম চাইলেন। ও ওমর, আপনি আমাকে আমার এই চিঠির নিচে লিখে দিবেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি ওমর এই দুনিয়াতে বেঁচে থাকবেন। যদি এই গ্যারান্টি আপনি ওমর লিখে দিতে পারেন, আমি অর্থমন্ত্রীর আপনাকে অগ্রিম 1 মাসের ভাতা দিতে কোনো দ্বিধাবোধ করব না। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, না না, এত সাধ্য আমার নাই। আগামী 1 বছর পর্যন্ত, 1 মাস পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা সেটা আমি জানি না। ওহে আমার অর্থমন্ত্রী, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। সুতরাং তোমার ভাতা আমার অগ্রিম ভাতা দরকার নাই, যেভাবে আমার জিন্দেগি চলছে সেভাবেই চলবে। এই হলো অর্থমন্ত্রী। যেমন ছিলেন আমিরুল মুমিনিন, যেমন ছিলেন প্রধানমন্ত্রী, ঠিক তেমন হলো অর্থমন্ত্রী। এমন প্রধানমন্ত্রী আর এমন অর্থমন্ত্রী বাংলার ভূখণ্ডে আপনারা দেখতে রাজি আছেন নাকি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও মুসলমান। প্রিয় উপস্থিতি, আল্লাহর ভয় থাকার কারণে দেখেন 1 মাসের অগ্রিম ভাতা চেয়েছে, কিন্তু আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে এই 1 মাসের অগ্রিম ভাতাটা নেওয়ার সাহস করতে পারে নাই। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এ দেশ থেকে বিতাড়িত হয়ে যায়, পাচার হয়ে যায়। আজকে আল্লাহর ভয় নেই বলে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন দেশের একটা টাকার কোনোদিন এই দেশ থেকে পাচার করতে পারে না। ঠিক কিনা? জোরে বলো মুসলমান। এই জন্যই এই বাংলার সিংহাসনে আমরা একজন তাকওয়াবান প্রধানমন্ত্রী চাই। ঠিক কিনা বলেন? আমরা একজন দায়িত্বশীল তাকওয়ায় পরিপূর্ণ অর্থমন্ত্রী চাই। ঠিক কিনা? জোরে বলেন। আমার দেশে অসংখ্য অগণিত
পথ শিশু আছে না নাই বলেন? কি করো তুমি? ওই মিয়া কি করো তুমি? অর্থমন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছ, অর্থমন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছ, তাহলে আমার দেশে পথ শিশু এই নামটা থাকে কেমনে? কেমনে থাকে? কোন খাতে তুমি তোমার টাকা ব্যয় করো? তোমার মায়া হয় না, দয়া হয় না? এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাস্তায় ঘুমায়, তারা মা, প্রত্যেকটি মানুষ এর বিনিময়ে উপকৃত হোক। আপনারা চান কি চান না? জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আলোচনা করলে অনেকক্ষণ আলোচনা করে আপনাদেরকে বুঝাতে হবে যে একজন তাকওয়াবান ব্যক্তিত্ব যদি অর্থমন্ত্রীর দায়িত্বে চলে আসে, তাহলে সেটা যে এই দেশের জনগণের জন্য কতটা কল্যাণকর হবে তা আপনাদেরকে বলে বোঝানো এতটা সংক্ষিপ্ত সময়ে সম্ভব। তবে এটা মনে রাখবেন, একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য অর্থনীতির সুষম বন্টন নীতিমালার বিকল্প নাই, ঠিক কিনা? জোরে বলেন। 2 নাম্বার পয়েন্ট, এই পয়েন্ট নিয়ে আর বেশি আলোচনা করলাম না, তবে সংক্ষিপ্ত একটা কথা বলছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। হে দুনিয়ার মানুষগুলো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে অর্থ দিয়েছি তোমাদের জীবিকা উপার্জনের জন্য, তোমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, যেই অর্থকে তোমাদের জন্য একটি মাধ্যম বানিয়েছি, তোমরা তোমাদের এই অর্থকে কোনো ওয়ালা তুতুস সুফাহা নির্বোধ লোকের হাতে তুলে দিও না। সুবহানাল্লাহ পড়ো। কোনো নির্বোধ ব্যক্তির হাতে তোমাদের এই অর্থ খাত তুলে দিও না। সেটা হোক তোমার পারিবারিক জীবন, সেটা হোক তোমার সামাজিক জীবন, হোক সেটা তোমার রাষ্ট্রীয় জীবন। তুমি কোনো এমন ব্যক্তির হাতে তোমার এই অর্থনীতির দায়িত্ব তুলে দিবা না যে নাকি নির্বোধ, যে নাকি সঠিক জায়গায় এই অর্থকে ব্যয় করতে পারে না, যে নাকি এর অপব্যবহার করে, এমন ব্যক্তির হাতে তোমরা তুলে দিও না। আল্লাহ তাআলার এই বিধানকে আপনারা সকলেই আল্লাহ তাআলার এই বিধানকে বাস্তবায়ন করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। 2 নাম্বার পয়েন্ট, বিচার ব্যবস্থাপনা। কি বলেন? বিচার ব্যবস্থাপনা। মনে রাখবেন, বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায় বিচার না হওয়া। বলেন তো, বিচার বিলম্বিত হওয়া মানে কি? ন্যায় বিচার না হওয়া। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, সমস্ত কল্যাণের সামষ্টিক হচ্ছে ন্যায় বিচার। বলেন, সমস্ত কল্যাণের সামষ্টিক কি? ন্যায় বিচার। যে রাষ্ট্র তার রাষ্ট্রকে ন্যায় বিচার দিতে পারে না, যে সমাজ তার সমাজকে ন্যায় বিচার দিতে পারে না, ওই সমাজ ভেঙে পড়তে খুব বেশি সময় লাগে না। ওই রাষ্ট্র ভেঙে পড়তে, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাতে বেশি সময় লাগে না, ঠিক কিনা? জোরে বলো মুসলমান। এই জন্যই রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও দুনিয়ার মানুষগুলো শুনে নাও, তোমরা যখন মানুষের মাঝে ন্যায় বিচার করবা, যখন তোমরা মানুষের সামনে বিচার করবা, যখন তোমরা মানুষের বিচার করবা, অবশ্যই অবশ্যই তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা। সুবহানাল্লাহ পড়েন। কি বিচার করতে হবে বলেন? ন্যায় বিচার। এখন আপনার আর আমার বিচার টাকার কাছে বিক্রি হয় কিনা বলেন? আপনার আর আমার বিচার চেনা মুখের কাছে বিক্রি হয়, ঠিক কিনা? জোরে বলেন। আপনার আর আমার বিচার দলীয়করণে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। এমন দৃষ্টান্ত মনে হয় আপনারা জীবনে দেখেন নাই। দেখেন নাই জীবনে? টাকার কাছে ন্যায় বিচার বিক্রি হতে দেখেন নাই? এক কাপ চায়ের কাছে ন্যায় বিচার বিক্রি হতে জীবনে দেখেন নাই? কথা বলো না কেন মুসলমান? ক্ষমতার কাছে ন্যায় বিচার বিক্রি হতে এই দেশের মানুষ কি দেখে নাই? অথচ একটি রাষ্ট্র ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। একটি রাষ্ট্রের ভিত্তি কি? ন্যায় বিচার। কিন্তু এখন ন্যায় বিচার ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়। একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, নির্দোষ একজন ব্যক্তি আজকে ক্ষমতার কারণে ন্যায় বিচার পায় না। একজন হতদরিদ্র ব্যক্তি
টাকার অভাব থাকার কারণে, বিত্তশালী ব্যক্তিদের কারণে সমাজে ন্যায় বিচার পায় না। আজকে চেনা মুখের কারণে বিচারকরা এটা ঘুরিয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন? যেই মানুষটা ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, ওই মানুষটার বিপক্ষে ক্ষমতাসীন লোকেরা দাঁড়িয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই দেশে একজন ব্যক্তিত্ব, উজ্জ্বল নক্ষত্র, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, চেনেন না আপনারা? আল্লামা মামুনুল হক এই দেশের ঘুমন্ত মানুষের বিবেককে জাগ্রত করে তুলেছিলেন, ঘুমন্ত যুবকদেরকে জাগ্রত করে তুলেছিলেন, আর বুঝিয়েছিলেন, ও যুবকের দল, কি মনে করো? মনে করো কি তোমাদের জীবনটা কি এতই সস্তা? না, না, এত সস্তা না। ওরে যুবকের দল, কি মনে করো তোমার জীবন কি শুধুই মাত্র রং তামাশা করার জন্য? না, না। যেই আল্লামা মামুনুল হক ঘুমন্ত যুবকদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে বলেছিলেন, এই দুনিয়াতে কি শুধুই মাত্র খেল তামাশার জন্য তোমাদের আগমন? রে যুবক, না, না, তুমি কি জানো না মাত্র 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসিম এই ভারত উপমহাদেশে কালিমার পতাকা উড্ডীন করেছিল। আল্লাহু আকবার! কত বছর বয়স? 17 বছর। তুমি কি জানো না রে যুবক, মাত্র 18 বছর বয়সী তারিক বিন জিয়াদ ওই যে স্পেনের মাটিতে কালিমার পতাকা উড্ডীন করেছিল, 850 বছর পর্যন্ত মুসলমানরা এই স্পেন রাজত্ব করেছে। আল্লাহু আকবার! ওরে যুবক, এই দুনিয়াতে শুধুই মাত্র খেল তামাশার জন্য তোমাদের আগমন নয়। ওরে যুবক, এই ঘুণে ধরা সমাজের কাণ্ডারি বানিয়ে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তোমরা এই দেশের নেতৃত্ব প্রদান করবে যুবক। যেই আল্লামা মামুনুল হক বলেছিলেন, তোমরা এই যুবকের দল, তোমরা তো এমন ব্যক্তি হবে, তোমাদের হাতে থাকবে এই দেশের সুষম বন্টন নীতিমালা ভিত্তিক অর্থনীতি, তোমাদের হাতে থাকবে এই দেশের বিচার ব্যবস্থাপনা, তোমাদের হাতে থাকবে এই দেশের রাষ্ট্র পরিচালনা। যেমন করে এই 5ই আগস্টে এই যুবকদের, এই ছাত্র ভাইদের এই বিপ্লবের কারণে আল্লাহ তাআলা জালেমের মস্তক ভেঙে চুরমার করে দিয়েছে, এমনিভাবে যুবকের দল শুধুই মাত্র এতটুকুই ক্ষান্ত থাকবে না, তারা তাদের নেতৃত্ব এই পৃথিবীতে বিস্তার করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই কথাগুলোই তো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়েছিলেন। সেই আল্লামা মামুনুল হকের এই বক্তব্যের কারণে দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হয়ে গিয়েছিল, পেটনীতিবাজদের পেটনীতি বন্ধ হয়ে গিয়েছিল। তখন তারা আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যে মামলা করে, মানি ব্যাগ আর মোবাইল চুরির মামলা, নাউজুবিল্লাহ, কই মিয়া, মানি ব্যাগ আর কিসের মামলা বলেন? এখানে যারা আছেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, 1 কোটি টাকা মামুনুল হককে আপনারা অফার করবেন আর বলবেন অন্য সব কাজ বাদ, শুধু আমাদের বাসায় একটু আসবেন, এসে চলে যাবেন, হুজুর 1 কোটি টাকা আপনাকে দিব। এই এতটুকু জায়গায় কেন গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বললাম, আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে 1 কোটি টাকার বিনিময়ে শুধুই মাত্র বাড়িতে নিবে আর আনবে, এটা সম্ভব হবে না। আল্লাহু আকবার। হ্যাঁ, যদি ইসলামের কোনো কাজের কথা বলেন, যদি দ্বীনের কোনো মারকাজের কথা বলেন, যদি এই দ্বীন ইসলামের জন্য বলেন, 1 কোটি টাকা নিজের পকেট থেকে খরচ করে আপনার বাড়িতে এসে উপস্থিত হবে। আল্লাহু আকবার বলেন। এমন ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের ব্যাপারে মোবাইল চুরি আর মানি ব্যাগের মামলা, চিন্তা করছেন মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, মানুষের ধ্যান ধারণা, মানুষের চিন্তা চেতনা কতটা পচন ধরে গেলে এই ধরনের ঘৃণ্যতম প্ল্যানিং মানুষ করতে পারে। নাউজুবিল্লাহ। এইবার কি করলো তারা? কি করলো? ওই যে বলছিলাম, বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায় বিচার না পাওয়া। এই বিচার বিলম্বিত হওয়া শুরু হলো একজন মাত্র ব্যক্তি থেকে। আমরা আলোচনা শুরু করছি, এইরকম ব্যক্তিত্ব বাংলার ভূখণ্ডে হাজারো লক্ষ আছে, ঠিক কিনা জোরে বলেন। আজকে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, মানুষ বিচার পায় না। কথা বলেন ঠিক কিনা? মামলাই কোর্টে উঠে না, মামলাই কোর্টে উঠে না।
ন্যায় বিচার বিলম্বিত হতে হতে অবস্থাটা এমন জায়গায় যে দাঁড়ায় আজকে ন্যায় বিচার আর পাওয়াই যায়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। বান্দা, যখন তোমরা এই বিচারের সিংহাসনে বসবা, সাবধান, টাকার কাছে তোমাদের ন্যায় বিচার বিক্রি করে দিবা না, ক্ষমতার কাছে তোমরা তোমাদের ন্যায় বিচার বিক্রি করে দিবা না, তোমরা চেনা মুখের কাছে তোমাদের ন্যায় বিচার বিক্রি করে দিবা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষগুলো শুনে নাও, যেই মানুষটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে রব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আর যেই ব্যক্তি ন্যায় বিচার করবে না ওই মানুষটার জায়গা হবে জাহান্নাম। কোথায় বলেন? ওই মানুষটার জায়গা হবে জাহান্নাম। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বললেন, বিচারক তিন প্রকার। বিচারক কয় প্রকার বলেন? আবার বলেন, বিচারক কয় প্রকার? বিচারক হলো তিন প্রকার। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিদুন ফিল জান্নাহ। এই তিন প্রকার বিচারকের মধ্যে এক প্রকার বিচারক শুধুই মাত্র আল্লাহর জান্নাত পাবে, আর বাকি দুই প্রকার বিচারক আল্লাহর জান্নাত পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। ওই দুই প্রকার বিচারক আল্লাহ তাআলার জাহান্নামে দাখিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এক প্রকার বিচারক আল্লাহর জান্নাতি হবে। কোন প্রকার? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআম্মাল্লাযীনা ফিল জান্নাহ। ওই বিচারক আল্লাহর জান্নাতি হবে যেই বিচারক সঠিকটা জানতে পারবে। আরাফাল হাক্কা ফাকাজা হাক্কা বিহি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বললেন, ওই বিচারক আল্লাহর জান্নাতে যাবে যেই বিচারক সত্যটা জানতে পারবে, আর সত্যটা জানার পরে সে অনুযায়ী ফয়সালা করবে। আল্লাহ বলছেন, গোলাম, তুমি তোমার জীবনের দিকে তাকাও নাই, তুমি ক্ষমতার দিকে তাকাও নাই, তুমি টাকার লোভ করো নাই, এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের সালতানাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলছেন, আর দুই প্রকার বিচারক জাহান্নামী। এর মধ্যে এক প্রকার বিচারক যে সঠিকটা জানতে পেরেছে, যে সঠিকটা বুঝতে পেরেছে, যে সঠিকটা জানার পরেও বোঝার পরেও সঠিক বিচার করে নাই, ক্ষমতার দিকে তাকিয়েছে, টাকার দিকে তাকিয়েছে, চেনা মুখের দিকে তাকিয়েছে, আর সঙ্গে সঙ্গে ন্যায় বিচার করে নাই, জানার পরেও অন্যায় আর অবিচার মিথ্যা রায় ঘোষণা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই মানুষটার জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। নাউজুবিল্লাহ পড়। আর এক প্রকার বিচারক সেও হবে জাহান্নামী, যে নাকি সঠিকটাও জানলো না, আবার ব্যাঠিকটাও জানলো না, কোনো জানাজানি নাই, আইসে আর খালি করম মারছে। এবার সেটা সঠিক হোক আর ব্যাঠিক হোক, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন, ওই লোকটাও হবে জাহান্নামী। এই জন্য ন্যায় বিচার এটা হলো একটা দেশের মূল ভিত্তি। যেই দেশে ন্যায় বিচার থাকবে না, যেই সমাজে ন্যায় বিচার থাকবে না, ওই সমাজ ধসে পড়তে খুব বেশি সময় লাগবে না। ন্যায় বিচার করবে মানুষ কখন? যখন ভিতরে আল্লাহর ভয় থাকে। এই জন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, কালিমা পড়ে মুসলমান হলেই চলবে না। তোমাদের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, অর্থাৎ প্রকৃতভাবে আল্লাহকে ভয় করা।
অর্থাৎ রাব্বুল আলামিন যেই ভয় করার কথা বললেন, ওই ভয় যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, সেই ব্যক্তি বিচারকের সিংহাসনে বসে জীবনে কোনো দিন ন্যায় বিচার বাদ দিয়ে অবিচার রায় ঘোষণা করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বলেন তো, একজন বিচারকের মাঝে তাকওয়া থাকার দরকার আছে না নাই? তাকওয়া থাকার দরকার আছে না নাই মুসলমান? এজন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। তাহলে অনেকে বলতে পারেন তাকওয়া দিয়ে কি করব? তাহলে দেখেন এবার তাকওয়া কোথায় যে কাজে লাগে। আপনি আপনার দেশের মূল ভিত্তি অর্থনীতিকে ঠিক রাখতে চান, তাহলে তাকওয়ার বিকল্প নাই। আপনি আপনার দেশে বিচার ব্যবস্থাপনা, একটি মূল ভিত্তি বিচার ব্যবস্থাপনাকে আপনি অক্ষত রাখতে চান, তাহলে তাকওয়ার বিকল্প নাই। যেই ব্যক্তির ভিতরে ভয় আছে, আজকে যদি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে হয়তো দুনিয়ার মানুষের কাছে আমি বেঁচে যেতে পারবো, কিন্তু আল্লাহর আদালতে তো আমি বাঁচতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন? ওই যে মানিক একজন ছিল না, মানিক, শেষমেশ তাকে আপনারা কোথায় পেয়েছেন? কলা পাতায়। কোন পাতা? পান নাই আপনারা? পেয়েছেন না? এই দেশের বিচারক, জাস্টিস, আজকে তার কি অবস্থা? আহকামুল হাকিমি, মনে রাখবেন, সমস্ত বিচারকের বিচারক কে? আল্লাহ। দুনিয়ার মানুষকে তুমি ঠকাবে, দুনিয়ার মানুষের ওপর তুমি অন্যায় করবে, দুনিয়ার মানুষের ওপর তুমি অবিচার করবে, দুনিয়ার মানুষের ওপর তুমি অনাচার করবে, আল্লাহ ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। আল্লাহ তোমাকে ধরবে, দুনিয়াতেও তোমাকে দেখাবে, আখিরাতেও আল্লাহ তোমাকে দেখাবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আপনার এই করুণ দশা দেখে আমরা আনন্দিত নই। আপনি মানিক, বিচারক মানিক, আপনি, আপনার এই করুণ দশা দেখে আমরা আনন্দিত নই, আমরা ব্যথিত, আমরা দুঃখিত। আপনার জন্য বড় আক্ষেপ, আপনার জন্য বড় আফসোস। আপনি এই একবিংশ শতাব্দীতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন। আপনারা এই পৃথিবীর মানুষেরা, আপনারা বিগত সময়ের অনেক ইতিহাস শুনে থাকেন। এই একবিংশ শতাব্দী থেকে আবার নতুন ইতিহাসের রচনা হলো। এই মানিকদের ইতিহাস শতাব্দীর পর শতাব্দী চলতে থাকবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? সুতরাং আপনার জন্য আমরা দুঃখিত। আল্লাহ যদি আপনাকে হেদায়াতের আলোয় আলোকিত করে দিতেন, আপনার জীবনটা যদি ঈমানের আলোয় আলোকিত হয়ে যেত, আমরা আনন্দিত হতাম, আমরা খুশি হতাম। আমরা পৃথিবীর সকল মানুষকে সাথে নিয়ে একসাথে জান্নাতে বসবাস করতে চাই। ঠিক কিনা জোরে বলো মুসলমান? এজন্য আমরা সকলকে চাই, হে পৃথিবীবাসী শুনে নাও, দুনিয়ার এই রং তামাশা অনেক দেখা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? অর্ধ শতাব্দী পর্যন্ত বাংলার জনগণ অনেক মতবাদ দেখেছে। ঠিক কিনা জোরে বলেন? এখন আমরা ইসলামী মতবাদ দেখতে চাই। ঠিক কিনা জোরে বলেন? আমরা ইসলামের আইন অনুযায়ী আমাদের জীবনকে আলোকিত করতে চাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ কোনো মাও সেতুং আর লেনিনের আদর্শ দিয়ে এ দেশকে সুষম বন্টন নীতিমালায় উপকৃত করা সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলেন? আমরা দেখে এসেছি, কিন্তু হয় নাই। এবার আমরা আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলতে চাই। রাজি আছো মুসলমান? কে কে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে ৯৫% হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা জোরে বলেন? প্রায় ৪০টার উপরে নিবন্ধিত রাজনীতি দল আছে, আছে না নাই? এখানে যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তারাও আছেন, আবার যারা এর বাহিরে বিভিন্ন দলের রাজনীতি করেন তারাও আছেন, আছে না নাই বলেন? আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করেছে কি করে নাই বলেন তো? করেছে। বিএনপি এদেশে রাজনীতি করেছে কি করে নাই বলেন তো? করেছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বিশ্বাস তারা বলবে অবশ্যই তাদের দলের 95% মানুষ হচ্ছে মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? যেহেতু তারা মুসলমান, আমি জানি না আগামী নির্বাচনের পর এই দেশের কাণ্ডারি হয়ে কারা আসবে। তবে একটা ছোট্ট মেসেজ আমি দিতে চাই, যারাই আসেন না কেন, যারাই এদেশের কাণ্ডারি হয়ে, এদেশের কর্ণধার হয়ে আপনারা
এদেশের সিংহাসনে বসবেন, আপনারা আল্লাহর কোরআন দিয়ে এদেশকে পরিচালনা করবেন ইনশাআল্লাহ বলেন। এটাই আমাদের দাবি, ঠিক কিনা জোরে বলেন। যেই এই দেশে কাণ্ডারি হয়ে এই দেশের সিংহাসনে বসবে, আমরা এদেশের জনগণ সকলেই চাই আপনারা কোরআন দিয়ে আমাদের দেশকে পরিচালনা করবেন। রাজি আছো মুসলমান? আমার এই কথার সাথে আপনারা একমত? কে কে একমত? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, বলেন তো একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হবার জন্য কয়টা মূলনীতির প্রয়োজন? 3টা। 1 নাম্বার অর্থনীতি, 2 নাম্বার বিচার ব্যবস্থাপনা, ন্যায় বিচার ব্যবস্থাপনা, 3 নাম্বার সঠিক ইলম অর্থাৎ বুদ্ধিজীবী বলেন না আপনারা, তথা কথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী, এই সব বুদ্ধিজীবী দিয়ে হবে না। এদেশের যারা কর্ণধার, এদেশের এই জাতির যারা কর্ণধার, আলেম সমাজ, এই আলেম সমাজের মাধ্যমে আল্লাহ তাআলা যে ঐশী বাণী এই পৃথিবীতে এখনো পর্যন্ত জীবন্ত রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবে, সেই ঐশী বাণীর আলোকে, সেই অসীম জ্ঞানের আলোকে এই দেশকে, এই দেশের প্রতিটি পরতে পরতে সে জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়ুন আমিন। আমাদের এই আশাকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়ুন আমিন। প্রিয় সুধী, আজকে আমাদের প্রধান আলোচক যিনি এসেছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুমিষ্ট আলোচনা করে থাকেন। আমি বলবো আপনারা যারা এখনো বাহিরে আছেন, একটা মুহূর্ত আর দেরি করবেন না। উনি আমাদের মেহমান, সেই খুলনা থেকে এসেছেন, শুধুই মাত্র আপনাদের ভালোবাসা, সুবহানাল্লাহ পড়ে। আমি শুধু হুজুরকে বলেছিলাম, হুজুর আমরা আপনাকে চাই, কিভাবে আসবেন সেটা আমি জানি না, আমরা আপনাকে অগাধ ভালোবাসি, শুধুই মাত্র এতটুকু কথা। ওনার জুমা উনি আজকে অন্য একজনকে দিয়ে এসেছেন। আপনাদের ভালোবাসা রাখার জন্যে, আপনাদের এই আকুলতা ব্যাকুলতা রাখার জন্যে উনি সেই সকালবেলা রওনা করেছেন, খুলনা থেকে আমাদের এখানে এসেছেন। কতটা আন্তরিকতা আর কতটা ভালোবাসা নিয়ে উনি এসেছেন। এখন আমরা যদি বাহিরে ঘোরাফেরা করি, বলেন তো আমরা তো মেজবান না, আমরা কিন্তু মেজবান, উনি হচ্ছেন কি মেহমান। ওনার মূল্যায়ন করা আমাদের উচিত কিনা বলেন? ওনাকে সম্মানিত করা আমাদের দায়িত্ব কিনা বলেন? তাহলে এই আশপাশে যত দূর মানুষ আছেন কেউ বাইরে থাকবেন না, প্রত্যেকজন ব্যক্তি প্যান্ডেলের নিচে চলে আসুন, আল্লাহর কোরআন থেকে শুনে নিন। ইনশাআল্লাহ আশা করা যায়, আমরা দোয়া করছি এই মুহূর্তটা আপনার জান্নাতি মুহূর্ত হিসেবে আল্লাহর আদালতে লিপিবদ্ধ হবে। আর আশা করি আমরা এই সময়কে আল্লাহ উসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে ঘোষণা করে দিবেন ইনশাআল্লাহ। অতএব সকলেই ধৈর্য নিয়ে বসবেন এবং মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ধৈর্য সহকারে এখানে বসার তৌফিক দান করুক এবং মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।